الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তাজকিয়াতুল উম্মাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা ও বাইতুল আমান জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি এবং মাহফিলে আগত অত্র এলাকার দিনদার পরহেজগার সালেহীন নেককার মুসলমান ভাইরা, আমরা সেই মহান রব্বে কারিমের প্রতি
শুকরিয়া আদায় করছি যে রব্বে কারিম আমাদেরকে এই করোনা নামক মহামারীর মধ্যেও সুস্থ রেখেছেন এবং আজকের এই মাহফিলে আসার, বসার এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দিলেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা বনী ইসরাইলের 2টি আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে আপনার আমার প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত 2টি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার মাধ্যম হয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। মা বাবার মাধ্যম ছাড়া আমরা কেউ দুনিয়ায় আসিনি। শুধুমাত্র আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ মা বাবার মাধ্যম হয়ে দুনিয়ায় এসেছেন। আমি কোরআন শরীফ থেকে যে 2টি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত দুটিও মা বাবার সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হলো আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। আমরা যেমন মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করব, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তেমন মা বাবার সাথে সদ্ব্যবহার করব। এটা আমাদের আল্লাহ পাকের ফয়সালা। দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে সম্মানিত এবং শ্রদ্ধেয় প্রাণ প্রিয় ব্যক্তি হলেন আমাদের মা বাবা। মা বাবা এত সম্মানিত, আল্লাহ পাক আয়াতকৃত তেলাওয়াতে তার ইবাদত করার পরেই মা বাবার স্থান করে দিলেন। অর্থাৎ আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য মা বাবার এমন কিছু দুঃখ কষ্ট বেদনা আছে যা পৃথিবীর অন্য কোনো মানুষের নেই। মা বাবার মধ্যে বিশেষ করে মায়ের এমন কিছু বেদনা রয়েছে সন্তানের জন্য যেটা বাবাও কখনো করেন না। এ কারণে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছেন, অত্যন্ত কষ্টের সাথে মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করে তোমাকে ডেলিভারি করেছে এবং গায়ের রক্ত পানি করে তিল তিল করে তোমাকে দুধ পান করে বড় করেছে। অতএব খবরদার তোমার মায়ের সাথে বেয়াদবি করবে না, মায়ের সাথে সর্বদা সম্মানজনক আচরণ করবে। আমরা সবাই জানি, আমরা যারা বাবা হয়েছি, আমাদের স্ত্রী যখন গর্ভবতী হয়েছিলেন সেই সময় একজন গর্ভবতী স্ত্রী কি যে কষ্ট করেন তা আমরা নিজের চোখে দেখেছি।
সন্তান যখন গর্ভে থাকেন মা তেমন কিছু খেতে পারেন না, খেলেও আবার সাথে সাথে বমি করে দেন। আবার সন্তানের নড়াচড়ার কারণে সারা রাত জেগে থাকেন, ঠিক মতো ঘুমাতে পারেন না। আল্লাহর হাবিব বলেন, কোন মা যদি তার সন্তানের নড়াচড়ার কারণে রাতে ঘুমাতে না পারেন, তাহলে ওই মায়ের আমলনামায় সারা রাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব আল্লাহ পাক দান করেন। এরপর মার যখন ডেলিভারির সময় হয়ে আসে, আমরা সবাই জানি ও যখন মা অপারেশন থিয়েটারে ঢোকেন, পরিবার পরিজনের সবার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যান। হয়তো মনে মনে ভাবেন আর যদি কারোর সাথে দেখা না হয়, এরকম চিন্তা করা থেকে সবার কাছ থেকে বিদায় নেন। আমি নিজেও দেখেছি, মা যখন অপারেশন থিয়েটার থেকে বের হয়, মনে হয় যে মৃত্যু লাস্ট এতে করে ডাক্তারেরা বের করে নিয়ে আসলেন। ৩-৪ ঘন্টা পর মার জ্ঞান ফিরে আসে। এ কারণে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন গর্ভবতী পেটে যখন সন্তান থাকে, ওই সন্তানের কারণে একজন মা যে পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেন, সেই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো যদি পৃথিবীর বিজ্ঞানের টেকনোলজির মাধ্যমে রূপ দেওয়া যেত, আর এই কষ্টগুলো পৃথিবীর কোনো শক্ত পাহাড়ের উপর নিক্ষেপ করা হতো, তাহলে পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। ইমাম গাজ্জালী বলেন, কিন্তু এরপরও মা কেন সহ্য করেন? যে একজন মা তার সন্তানের মুখ দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সব দুঃখ কষ্ট ভুলে যান। সঙ্গত কারণে আল্লাহর হাবিবকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে কাকে বেশি সম্মান করব? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মান করবে তোমার মাকে। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপর কাকে সম্মান করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মাকে। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, এরপর কাকে সম্মান করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মাকে। ওই সাহাবী চতুর্থবারের মতো আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, এরপর আমি কাকে সম্মান করব? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবাকে। এ হাদিস দ্বারা বোঝা যায় একজন মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ বেশি। কারণ মা সন্তানকে যখন গর্ভে ধারণ করেন, তখন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এবং দুধ পান করা পর্যন্ত, এই 3 ক্ষেত্রে যে কষ্টগুলো ভোগ করেন, এ কারণে আল্লাহর হাবিব বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন। সঙ্গত কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার সন্তানেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার সন্তানেরা, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। একজন মায়ের ভালোবাসা এত গভীর হয় যে কারণে শরীয়ত মাকে মৃত্যু সন্তানের লাশের সাথে কবর পর্যন্ত যেতে নিষেধ করেছেন। কারণ একজন বাবা মৃত্যু সন্তানের লাশ কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত গিয়ে নিজ হাতে কবরে দিয়ে রেখে
কবর থেকে যেভাবে উঠে আসতে পারেন, দুনিয়ার এমন কোনো মা নাই তার সন্তানকে নিজ হাতে কবরে রেখে কবর থেকে উঠে আসতে পারবেন। মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বেন। এ কারণে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কারণ কারো যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ খুশি হয়ে যান, আর কারো মা বাবা যদি নারাজ হয়ে যান ওই মা বাবার ওই আল্লাহ পাক ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধা হবে তখন তার বেশি বেশি করে খেদমত করবে, অসুস্থ হলে সেবা করবে, খেতে না পারলে মুখে তুলে খাওয়াবে। কারণ ছোটবেলায় তুমি যখন অসুস্থ ছিলা তোমার মা বাবা সারা রাত জেগে জেগে তোমার সেবা করেছে, তোমার পিছে পিছে ঘুরে সারাদিন পিছে পিছে ঘুরে তোমাকে খাওয়াইছে। এ কারণে তোমার মা বাবা যখন বৃদ্ধা হবে তুমিও তোমার মা বাবার খেদমত করবে। আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেই আমরা মা বাবাকে চিরদিনের জন্য হারিয়েছি, অনেকে এমনও আছি নিজের মা বাবাকে নিজ হাতে কবরে রেখেছি। আমিও আমার মাকে 2011 সালের নভেম্বর মাসের 3 তারিখের রোজ শুক্রবারে সকাল 9:30টার দিকে হারিয়েছি। নিজ হাতে মাকে কবরে রেখেছি। মা বাবা বেঁচে থাকাকালীন যেমন সন্তানেরা কিছু দায়িত্ব কর্তব্য থাকে, ঠিক তেমনি মা বাবার মৃত্যুর পরও সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। মা বাবার মৃত্যুর পর সন্তানের যতগুলো করণীয় আছে তার মধ্যে 1 নম্বর করণীয় হলো মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। আর দোয়া কিভাবে করতে হবে আল্লাহ পাক তাও কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে শৈশবকালে যেমন স্নেহ যত্ন লালন পালন করেছেন তুমিও তাকে সেই রূপ করিও। এছাড়াও সূরা ইব্রাহিমে আল্লাহ পাক ইরশাদ করেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাবুদ গো, হাসরের ময়দানে যেদিন হিসাব নিকাশ শুরু হবে সেই দিন আমার মা বাবা এবং ইমানদার বান্দাদেরকে তুমি মাফ করে দিও। সন্তানের যতগুলো করণীয় আছে তার মধ্যে 2 নম্বর হলো মা বাবার জন্য বেশি বেশি করে দান সদকা করা। মা বাবার জন্য বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান সদকা করা। এলাকার মধ্যে গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করা। সন্তানের আর যতগুলো করণীয় আছে তার মধ্যে আরেকটা হলো মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। এরপর মা বাবার জন্য মা বাবার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। মা বাবার মতো সমবয়সী যারা মুরব্বী আছেন, মামা মামি খালা খালু চাচা চাচি, তাদের খেদমত করা, তাদের খোঁজ খবর নেওয়া,
তাহলে মৃত্যু মা বাবা কবর থেকে সওয়াব পাবেন। এরপর সন্তানের আর কিছু করণীয়, তার মধ্যে হলো মা বাবা যদি কোনো গুনার কাজ চালু করে গিয়ে থাকেন সেই গুনার কাজ বন্ধ করে দেওয়া। এরপর মা বাবার কবর জিয়ারত করা। সবচেয়ে বড় কথা, সন্তান হিসাবে কোনো গুনার কাজ না করা, কারণ আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কোনো গুনাহগার সন্তান যদি গুনার কাজ করে তাহলে ওই গুনাহগার সন্তানের মা বাবার পাপের পাল্লা ভারী হবে, আর যদি সন্তান নেক কাজ করেন তাহলে মা বাবার নেকের পাল্লা ভারী হবে। তাই আমরা সাধ্য মোতাবেক চেষ্টা করব যাতে আমাদের দ্বারা কোনো গুনার কাজ না হয়, এবং গুনাহ থেকে বেঁচে থাকার সদা সর্বদা চেষ্টা করব। কারণ আমার গুনাহ করার কারণে আমার মৃত্যু মা বাবা কষ্ট পাবেন, এটা আমাদের কখনো কামনা হতে পারে না। তাই আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আমরা সবাই নিয়ত করতে পারি তো যে আমরা নিজেরা কোনো গুনার কাজ করব না, গুনার কাজ করে মৃত্যু মা বাবাকে কষ্ট দেব না। আর আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের মৃত্যু মা বাবাকে জান্নাত নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।